নমস্কার বন্ধুরা, সুমনার সাথে চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম। আজকের আলোচ্য বিষয় হলো 2024 সালের নাগ পঞ্চমী কবে, এই দিনে কি কি কাজ করবেন, কি কি কাজ করবেন না, আর জানুন কি কি খাবেন আর কি কি খাবার খাবেন না। কালসর্প দোষ থেকে মুক্তি পেতে করুন মনসা পুজো, আর জানুন ঘরোয়াভাবে পুজো পদ্ধতি। তাহলে আর দেরি না করে চলুন পুরো ভিডিওটা শুরু করা যাক। শ্রাবণের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় নাগ পঞ্চমীর পুজো। এই শুভ পঞ্চমী তিথিতে নাগকে পুজো করার রীতি প্রচলিত রয়েছে। এই সময় বহু ধরনের মান্যতা পালিত হয় হিন্দু রীতি অনুযায়ী। যেহেতু সাপ দেবাদিদেব মহাদেবের বাহন, তাই এই শুভ তিথিতে শিবের আরাধনাও করা হয়। 2024 সালের নাগ পঞ্চমী কবে? 9ই আগস্ট 2024 সালে পড়েছে নাগ পঞ্চমী। 9ই আগস্ট রাত 12:36 থেকে পড়েছে এই নাগ পঞ্চমীর তিথি। 10ই আগস্ট শনিবার ভোর রাত 3:14 তিথি শেষ হবে। তো তিথি অনুসারে 9ই আগস্টই পালিত হবে নাগ পঞ্চমীর পূজা। নাগ পঞ্চমীর দিন পুজোর জন্য শুভ মুহূর্ত 2 ঘন্টা 40 মিনিট পর্যন্ত থাকবে। এই পুজোর তিথি 9ই আগস্ট ভোর 5:47 থেকে শুরু হবে আর শেষ হবে 9ই আগস্ট সকাল 8:47। এই দিনে কি কি কাজ করবেন আর কি কি কাজ করবেন না। নাগ পঞ্চমীর দিন মাটি চাষ করবেন না, কারণ এটি পৃথিবীতে বসবাস করে সাপেদের ক্ষতি বা হত্যা হতে পারে। এই দিনে কোনো গাছ কাটবেন না, কারণ গাছের ভেতরে লুকিয়ে থাকা সাপেদের ক্ষতি বা হত্যা হতে পারে। নাগ পঞ্চমীর দিনে সুতো দিয়ে সেলাই করা অশুভ বলে মনে করা হয়। এছাড়াও নাগ পঞ্চমীতে লোহার পাত্রে আগুন রাখবেন না বা লোহার পাত্রে খাবার রান্না করবেন না। নাগ পঞ্চমীর দিনে উপবাস রাখুন, কারণ সাপের কামড়ের ভয় থেকে নিশ্চিত সুরক্ষা বলে এটা মনে করা হয়। সর্প দেবতাদের পূজা করুন, দুধ মিষ্টি ফুল নিবেদন করুন, নাগ পঞ্চমীর মন্ত্র পাঠ করুন। নাগ পঞ্চমীর পুজো এটা ইঙ্গিত করে যে পৃথিবীতে সমস্ত ধরনের জীবকে ভালোবাসা, সম্মান করা এবং আলিঙ্গন করা উচিত। কালসর্প দোষ থেকে মুক্তি পেতে করুন মনসা পূজা। মনসা পূজা পদ্ধতি: প্রতি বছর শ্রাবণ মাসে শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে এই উৎসব পালন করা হয়। নাগ পঞ্চমীর দিন নাগ দেবতা ও মা মনসার পুজো করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে নাগদেবের পুজো করলে রাশিচক্রে রাহু ও কেতু সম্পর্কে ত্রুটিগুলি দূর হয়। সাপের ভয় এবং সাপের কামড় থেকেও মুক্তি পেতে নাগ পঞ্চমীতে পুজো করা হয়। এই পুজোতে কেটে যায় কালসর্প যোগও। সকালে ঘুম থেকে উঠেই স্নান করুন, পবিত্র জল দিয়ে পূজাঘর পরিষ্কার করুন, কাঠের টুল বা চৌকিতে পরিষ্কার কাপড় বিছিয়ে দিন। সর্পদেবতার মূর্তি বা ছবি সাবধানে রাখুন। প্রতিমার ডান দিকে একটি তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালান এবং সংকল্প নিন পরম আন্তরিকতার সঙ্গে পুজোবিধি সম্পন্ন করবেন। এরপর প্রতিমাতে সিঁদুর, নৈবেদ্য, ফুল অর্পণ করে নাগ দেবতার পুজো করতে হবে। পুজোর সামনে আসন পেতে দিতে হয়, যার ওপর বসে সাপ দেবতার কাছে পুজো অর্পণ করুন। এই পুজোর অন্যতম উপাদান হলো দুধ ও কলা। পুজোর শেষে নাগ দেবতার আরতি করুন। অবশেষে পড়ুন নাগ পঞ্চমীর ব্রতকথা এবং মনসা মঙ্গল। বাংলার প্রাচীনকাল থেকেই এই প্রথা মেনে নাগ পঞ্চমীর পুজো হয়ে আসছে। এবার আমরা জেনে নেব এই দিনে কি কি খাবেন আর কি কি খাবেন না। নাগ পঞ্চমীর দিনে লোহার কড়াই বা লোহার তাওয়াতে রান্না করা কিন্তু একেবারেই উচিত না। প্রথমেই বলবো এই দিনে ডিম খাবেন না। সম্ভব হলে নিরামিষ খান, আর যদি সম্ভব না হয়ে থাকে সেক্ষেত্রে মাছ মাংস খেতে পারেন, তবে কিন্তু ডিম খাবেন না। ঢেঁড়স ও পুঁইশাক জাতীয় খাবারও কিন্তু খাবেন না, এগুলো খেলে ভালো কিছু হয় না বলে মনে করা হয়। এই দিনে যে কোনো শাক, পাতাযুক্ত সবজি যেমন বাঁধাকপি আর বেগুনও কিন্তু খাওয়া যায় না। নাগ দেবতাকে দুধ কিন্তু অবশ্যই অর্পণ করবেন। পুজোর জন্য সিমুই আটার ভোগ নিবেদন করবেন।
অনেক বাড়িতেই আবার নাগপঞ্চমীর আগের দিনে খাবার বানিয়ে রাখে এবং পরের দিনে সেই ঠান্ডা খাবার কিন্তু খায়। আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। ভিডিওটা লাইক ও শেয়ার করবেন, সঙ্গে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে জয় মা মনসা লিখবেন। ধন্যবাদ।